আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সামনে এই রাতে আরও একটি ভিডিও নিয়ে আসলাম বিশেষ একটি কারণে। আসলে সারাদিন কাজ করে ঢাকাতে কাজকাম শেষ করে হসপিটালাইজড কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে মূলত আমি আমার রুমে আসলাম। এখানে একটা হোটেল নিয়েছি। তো হোটেলটা নেওয়ার পর আমি বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে যাওয়ার পরে আসলে কোনো কিছু আমি অনুভব করিনি। বাথরুম থেকে বের হয়ে এসে কেমন যেন একটা মানে নড়াচড়ার একটা শব্দ বা একটা অস্বাভাবিক শব্দ অনুভব করছিলাম। তো হঠাৎ করে শব্দটা আমার কানে আসলো। তো আমি খাটের নিচ দেখতে পাচ্ছেন, এখানে একটা খাট, এই খাটের নিচ সব জায়গায় টেবিল, মানে মোটামুটি নিচে যেখানে দেখার সবগুলো দেখা কমপ্লিট করলাম। করার পর আমি হঠাৎ করে অনুভব করলাম যে না, কিছু একটা আছে এর ভিতরে। তো হঠাৎ করে আমি খোঁজাখুঁজির পরে আমি সেই গুপ্তচরগুলো যারা আমার রুমে শুয়ে আছে, আমি বুঝতে পারিনি একটা মানে একটা একাকী একটা রুমে কীভাবে থাকে। তো যাই হোক, আমি সেই গুপ্তচরগুলোকে খুঁজে পেয়েছি। দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এই যে গুপ্তচর দেখতে পাচ্ছেন মনে হয়। এখানে মূলত তিনটা ছোট বাচ্চা বিড়াল, তার মা সহ এখানে মোট চারটা বিড়াল আমার রুমে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ওরা আসলে একটা বালিশ দেওয়া আছে। এটা অবশ্য টেবিলের নিচে না, একেবারে টেবিলের উপরে। তো যাই হোক, আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, পরে একটু খোঁজার চেষ্টা করলাম। দেখছি যে না, আসলে আমার রুমে কোনো গুপ্তচর আছে। তো যাই হোক, আসলে বিড়াল একটা পোষ মানারই একটা প্রাণী। তো আসলে আক্রমণাত্মক কোনো কিছু নাই ওর ভিতরে, তাই আমি ওদেরকে বিদায় করছি না, আমার কাছে রেখে দিচ্ছি। আমার রাতের বন্ধু হিসেবে ওরা আমার সাথে থাকবে। তবে কিছুটা ভয়ের কারণ ছিল, এখন আর ভয়টা লাগছে না। যাই হোক, সবাই আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজ শেষ করে আগামীতে আবার আমার নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারি। সবার কাছে দোয়া প্রার্থী। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।